আজকে দেখছেন এই যে দুই মহাকীর্তনিয়া, একদিকে গোপাল কৃষ্ণ আর একদিকে গুরুদাস গাইন। এই দুই কীর্তনিয়ার মধ্যে আজকে মহা বিতর্ক হবে এবং একটা সত্য উপলব্ধির প্রকাশ পাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। এই দুই কীর্তনিয়া বলবে যে এই যে মাটির মূর্তিগুলি পূজা করা হয় সেগুলি কি কৃষ্ণ, কি সত্যিই ভগবান, নাকি কৃষ্ণকে, কৃষ্ণের পূজা করলে কি হয় আর কৃষ্ণকে কেন আমরা পূজা করি, সেটা নিয়ে আজকের বিস্তারিত তত্ত্ব কথা। অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওগুলি প্রায় আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে। তাহলে সত্য কথাগুলি জানতে পারবেন যে মাটির মূর্তির পূজাগুলি আমরা করছি সেগুলি আসলে কি, সেই মাটির মূর্তির ভিতরে কি ভগবান থাকে, নাকি কোনো ভূত প্রেত, নাকি কোনো সাপ বাস করে, নাকি কোনো ওই নিশাচর প্রাণী বাস করে, সেগুলো কিন্তু দেখতে হবে। মন্দির মসজিদে গেলে হবে না, ঘরে বসেই যে ভগবান পাওয়া যায় সেটা কিন্তু আজকের এই ভিডিওতে প্রকাশ পাবে। চলুন ভিডিওটাকে স্টার্ট করি এবং আপনারা অবশ্যই সুন্দর করে কমেন্ট পাঠাবেন, আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম, নাকি কীর্তনীয়রা কি বললো, সেই অনুসারে কিন্তু একটা সুন্দর কমেন্ট পাঠাবেন। আর অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন সৎসাহে। কথা মাথায় রাখবেন, আসতে যেখানে যত কৃষ্ণের মূর্তিগুলো দেখতে পাবেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলছি ভাইরা, ক্ষমা করবেন, আমার কথাটা কষ্ট পাবেন না তো? তাহলে বলবো সত্য কথা, কষ্ট পাবেন না তো? যেখানে যত মূর্তিগুলো দেখতে পাবেন, কৃষ্ণের মূর্তি হোক, রাধারানীর মূর্তি হোক, গৌরের মূর্তি হোক, ভেবে দেখবেন কোন মূর্তির মধ্যে কোন দেবতা নেই। একদম ঠিক। যেখানে যত মঠ মন্দির আশ্রমে যাবেন দুটো জিনিস খুঁজে পাবেন, একটা হলো অহংকার আর একটা হলো ব্যবসা। একদম ঠিক। যত মঠ মন্দিরে ঘুরবেন দুটো জিনিস খুঁজে পাবেন। কথায় কথায় বলবে আমাদের এই আশ্রমের উপর কোনো আশ্রম নেই, আমাদের এই মূর্তিটা মারাত্মক মূর্তি, এই আশেপাশে চত্বরে এরকম কোনো মূর্তি নেই। আর একটা জিনিস চলে দেখবেন মঠ মন্দিরে, সেটা হলো ব্যবসা। কি করে টুপি পরাতে হয়, সাধারণ মানুষকে কি করে অবুঝ বানাতে হয় ওরা জানে। একদম ঠিক। নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তোলা যাবে কি? সব নবদ্বীপে গেছে? আচ্ছা ভালো হয়েছে। দুধের দাম কারা দিয়ে এসেছেন একটু হাত তোলা যাবে কি? দুধের দাম দিয়েছেন? ওই আমার এই পাগলি মা দুধের দাম দিয়ে এসেছে। আমার দেখেছে তোমার কি সুন্দর, আজ ওই 540 বছর হলো ওই বুড়িটা সেই বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে নিম গাছের গোড়ায়, তাই না? বলুন না, 540 বছর ও বড় হয় না আর ছোট হয়, তাই না? একই রকম বসে আছে আর গাছের গোড়ায় বসে আছে। আপনি যেই যাবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা ফোঁটার তিলক যাও কিছু দিয়ে বলবে, ও মা, মা ওই দেখো মা সচি ঠাকুরানি কেমন করে নিমাইকে কোলে নিয়ে বসে আছে, দাও দুধের দাম দাও। ভালো করে ভাববেন, দুধের টাকাটা কোন শালারা খাচ্ছে? না বলা ভুল হচ্ছে, হরে কৃষ্ণ খাচ্ছে। হ্যাঁ, রাগ করবেন না, কথাটা ভালো করে ভাববেন। পুরীতে কারা কারা গেছেন একটু হাত তোলা যাবে কি? পুরীতে কবার ঝাঁটার বাড়ি খেয়েছেন বলবেন? কি ঝাঁটার বাড়ি খেয়েছেন? আমি তো গিয়ে প্রথমবারে যেই কাবাস করে মাথায় ঝেড়েছে, আমি বলি কোন শালারে? পেছনে দেখি একটা মোটা মতো একটা মোটা মতো লোক দেখি না, আমাকে বলছে ঢাই কিড়ি 501 টাকা ঝাঁটা খায়। কি ঝাঁটা বাড়ি ঢাই কিড়ি মানে তাড়াতাড়ি 501 টাকা। হায়, ঝাঁটার বাড়ি মারলে আবার টাকা চাইছো? মানে এটা কার ঝাঁটা জানিস? জগন্নাথের ঝাঁটা। জগন্নাথ। আমি ওনাকে বলেছিলাম, বাবা তা তুমি বলছো জগন্নাথের ঝাঁটা, তা জগন্নাথের তো হাত নেই পাও নেই, তা ও আবার ঝাঁটা নিয়ে কি করে? প্রশ্ন কলটা কোথায়? জগন্নাথের নাম করে কিভাবে ব্যবসা চলছে বুঝতে পারছেন? মঠ মন্দিরে যাবেন, প্রসাদের নাম করে 51 টাকা করে হোটেল ব্যবসা। ঠিক ঠিক ঠিক। বলুন, প্রসাদও খাবেন, সেই সঙ্গে আপনি বলুন না বাড়িতে এসে ও প্রসাদ পাবেন না, কেন? ওটা নিমাইয়ের প্রসাদ। কিন্তু যারা এই ব্যবসাটা করছে, ওটা প্রসাদ নাকি হোটেলের মতো হোটেল খুলে তুমি দিচ্ছ? শুনতে খারাপ লাগে, উইদিন ক্যামেরার সামনে বলতে গেলে হয়তো কষ্ট হবে। ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমরা বিশ্বাসের সঙ্গে প্রসাদ নিচ্ছি, নিন, দুঃখ নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে দেবতাদের ওই প্রসাদ নিয়ে সন্তুষ্ট নয়, দেবতাদেরকে চিনতে পারাটাই শেষ কথা। একদম ঠিক। বলুন, আমি যে কথাটা বলেছি আপনাদের হয়তো কষ্ট পেতে পারেন,
যারা সোনার গৌরাঙ্গ দেখেছেন কি টিকিট কেটে ঢুকেছেন তো নাকি? হ্যাঁ, সোনার গৌরাঙ্গ। প্রমাণ। মাগো সোনার বাহ। গৌরাঙ্গ দেখতে গিয়ে আমি ঝাড় খেয়েছি, দেখি কাবাস করে একটা লাঠির বাড়ি মেরেছে। আমি বলি মনে হয় গৌরাঙ্গ ঝেড়েছে। হ্যাঁ হ্যাঁ, ও কি ভাগ্য। এই ঝাড়টা নিশ্চয়ই আমার গৌরাঙ্গের ঝাড়। আমি তো ঠান্ডা মাথায় মেনে নিলাম, হে গৌরাঙ্গ তুমি আমায় ঝেড়েছো। হ্যাঁ পিছনে বললো কি রে টিকিট? আচ্ছা কিসের টিকিট? বলে সোনার গৌরাঙ্গ দেখতে এসেছিস, টাকা দিবি না? ব্যবসা কোথায় বুঝতে পারছি। যেখানে যাবেন টাকা ছাড়া কোনো কথা নেই। বলো। তারাপীঠে যাবেন 5,000 টাকা দেবেন সবার আগে পুজো, 500 টাকা দেবেন, তারপরে যদি না আপনি টাকা দেন লাইনে দাঁড়ান, 5 ঘন্টা পরে চান্স পাবেন। উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা, প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা, ওহ। পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম, টাকার দুনিয়া টাকার পিছনে ঘুরছি মোরা হট্ট। একদম ঠিক। এই টাকা যদি না থাকতো আমি এখানে এত চেল্লাতাম কি? দূর হ। আমি কি জিনিস? আপনারা আমাদেরকে দেখার জন্য টাকা দিয়ে নিয়ে এসেছেন, লাইন দিয়ে বসে আছেন। বলুন সন্ধ্যে থেকে আমরা মারাত্মক ওষুধ, টাকা ছাড়া কথা বলি না। বলুন না, একটু পরেই রেখে দিয়েছে ভাঁজ ভাঁজ করে টাকা, তাই না? বলুন, ও টাকা কটা না ঝেড়ে আমি যাবো নাকি? এই ভিজে গেছি, যত পাকা চলুক না কেন আমি ঘামে ভিজে গেছি। মা কালীর দিব্যি এই ভিজে কাপড়টা নিয়ে আজকের আমার বউয়ের কাছে গিয়ে রাত্রে খুলে দেবো, বলবো এই না ধুয়ে দাও। আমার বউ মাঝে মধ্যে রেগে গিয়ে বলে কি কলের কল গান বায়না করতেছো বলো দেখিনি? হ্যাঁ, দেরি। যেখানে যাবে শুধু ভিজিয়ে নিয়ে আসবে। আমি বলি ওই দেখ একটু কেচে দে রে, গরমকাল। ও কেচে দিয়ে ব্যাগের ভিতরে আস্তে আস্তে ভাঁজ ভাঁজ করে রেখে দেয়। ভাঁজ ভাঁজ করে রেখে দিতে দিতে হেসে হেসে বলে কি গো আমি যেমন করে ভাঁজ করে দিচ্ছি ওরকম ভাঁজ ভাঁজ আমাকে দিও। হ্যাঁ, আমি বলি ওই দেখ তুই কষ্ট পাসনি, আমাদের গান গাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে ভাঁজ করে ওনারা রেখে দিয়েছে। আমরা যে মারাত্মক ওষুধ সেটা গেলে আমাদের কথাবার্তারাই বোঝা যাবে। ঝাড়ার ঝাড়বো, খাওয়ার খাবো। বলুন না, এসেছি এই গান ছেড়ে যখন নেমে যাব গিয়ে বলবো মা মা একটু চা করে দাও না মা, মায়ের মা একটু আদা থেতে দিও, গলার কন্ডিশন খুব খারাপ। থেতে মা দিও। বলে ও বাবারে আমার গুরুদাস কি কষ্ট করেছে, 4 ঘন্টা ফটর ফটর করে কত কথা বলেছে। কি দাঁড়া বাবা তুই দাঁড়া, এক্ষুনি তা আদা থেতে চা করে আনছি। হ্যাঁ। আমি তখন বলি মা গো যাও মা যাও আদা থেতে চা করে আনবে। তোমরা আদা থেতে যাচ্ছ না, আমরা তোমাদের থেতে হ্যাঁ এসেছি, বাবা, হ্যাঁ। থেতে দিয়ে। শোনো কীর্তন আমরা শোনো। কারা ভাই? ধর্মের নামে একটা শোষণ ব্যবসা ছাড়া কিছু নয়। ঠিক। পৃথিবীটা সরপিলে বিষে ভরে গেছে, চারিদিকে শুধু শুনি হাহাকার। একদম ঠিক। নররূপী নারায়ণ এসেছ তুমি, জাগবে কবে আর? জাগবে জাগবে। ধর্ম তো মানুষের দেখালো না পথ, শত শত মহানের শত শত মত। একদম ঠিক ঠিক। হরিনাম শুনতে এসেছেন, প্রত্যেকটার কীর্তনিয়ায় এসে আলাদা আলাদা কৌশল। হ্যাঁ মালা গলায় দিয়েছে কছড়া, কছড়া, কায়দা। দুছড়া। কে বলেছে দুছড়া পড়তে? প্রদীপ পাল নাকি গুরুদাস দিল কি না? রাধাপদ ঘোষ। দুছড়া কে পড়তে বলেছে? দুছড়া পড়বেন না। সেদিন দেখি একটা কীর্তনিয়া উঠে বলছে দুছড়া পড়বেন, 30,000 টাকার কীর্তনিয়া উঠে বলছে দুছড়া পড়বেন। রাধা কৃষ্ণ। 40,000 টাকার কীর্তনিয়া উঠে বলে দুছড়া কোনোদিন পড়বেন না, পড়তে নেই, পাপ হবে। 10,000 বেশি। 3 ছড়া পড়তে হয়। 40। কেন? গৌর, নিতাই আর গদাধর। আচ্ছা তারপরে 50,000 টাকার কীর্তনিয়ায় উঠে বলছে শোনো মা, আচ্ছা। কারা বলে গেল 3 ছড়া 2 ছড়া পড়তে আছে, ওটা 5 ছড়া পড়তে হয়। 50,000। কেন? নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস। তারপরে 1,20,000 টাকার কীর্তনিয়া উঠে বলছে কে বলেছে ওই 2 ছড়া 3 ছড়া 5 ছড়া গলা ভরে পড়তে হবে, ফাঁকা যাবে কেন? কেমন ব্যাখ্যা! ও 9 ছড়া পড়তে হবে। শ্রবণ কীর্তন স্মরণ পদ সেবন বন্দন অর্চন দাস্য সত্য আত্মা নিবেদন। 50,000 তবে তো ভক্তি জন্ম নেবে। টাকা। তাতে তুলসী গাছ বাঁচুক আর না বাঁচুক তোমার গলায় এসে পড়ে থাক। হাসি নয়, বোঝার আছে। আমরা যদি আমাদের মতো সিদ্ধান্ত দিই, আপনারা কোন দিকে যাবেন? দিশেহারা। একাদশী কারা করেন? সবাই করেন। বাহ। কি খান?
এই নিয়ে পাড়ায় ফটকের মার সেই এই বল্টুর মা কি ঝগড়া। বল্টুর মা ইস্কন থেকে নিয়ে এসেছে আর ফটকের মা গৌড়িয়া থেকে এনেছে। এ বলে এই দেখ আসতে তুই কি করিস, একাদশী করিস না? আমি একাদশী, আমাদের পাড়ায় মিটিং হয় গো মা, একাদশী করার পরের দিনে সব মিটিং হয়। কি খেলি বউ? দেখি তো 4-5টা মা বলে থাকলে, হ্যাঁ রে বউ কি খেলি? নাই তো, আমাদের মঠ বলে দিয়েছে বাতাসা ভিজিয়ে জল খেতে বলেছে। আচ্ছা, পাশে আর একটা বলে কেন, আমাদের আশ্রমে তো ওইসব বলেনি, আমাদের আশ্রমে বলেছে তুই ভেলিগুড় ভিজিয়ে খাবি। আচ্ছা, হাত তোলো। ঠিক তার পাশে বলে শীতে কল, ওইসব একটা আশ্রমে ছিড়ি, আমাদের আশ্রমে বলে দিয়েছে শাকসবজি সেদ্ধ করে খাওয়া যায়। ঠিক তার পাশে আর একজন বউ বসে থেকে বলে দূর হ শীতে, হ্যাঁ। ওইসব খায়, সুজি সেদ্ধ করে খাবে। হ্যাঁ, দিশে হারাও, সব দিশে হারাও। পাশে আর একজন বলে দূর দূর দূর, ওজন নয়, ওজন নয়, না খেয়ে থাকতে হয়, তাতে পটল না হয় চলে যাস, যাবি যাও। ভগবানের নাম ধর্ম- করতে করতে তো চলে যাবি ভগবান নাকি? পাবি তো, না খেয়ে। এখন কার কথা নেবেন? ভেলিগুড় ভিজিয়ে খাবেন, বাতাসা জল করে খাবেন, কি করে খাবেন আপনারা বলুন? কোথায় আছি আমরা আজকের? সবাই দেখুন আজ দিশেহারা। বলুন, প্রত্যেকটা কীর্তনিয়া, প্রত্যেকটা মঠ, প্রত্যেকটা আশ্রম আজ মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দিয়েছে। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমার জ্ঞানীগুণী বাবা মা যারা বসে আছেন, ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, গান কম হচ্ছে বলে রেগে চলে গেল দুজন। এই দেখ তোরা আসিস, তোদের টাকা বেশি করতে আসবি, দরকার হলে 100 টাকা কেটে নেব, তুই কি ভেবেছিস? তোদের ব্যায়াম ছাড়া আস্তে আস্তে লাস্টে কটা গান গিয়ে দেবো, অসুবিধা নেই। ওদের মনোতুষ্টি হচ্ছে না, ওরা দেখলো এতক্ষণ খোল নিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, তোদের ব্যথা করে দিচ্ছে। আস্তে ক্ষমা করবেন জয়নিতা, এটা কষ্টের জায়গা, সত্যি কথা। গান না ফেললে শিল্পীদের কি যারা এসেছে সঙ্গে তোমাদের কষ্ট হবে না? আমি যাই বলুন না, এ তো কাওয়ালির মতো তাই আস্তে ক্ষমা করবেন, অবশ্যই গান গাইবো। গন্ডগোলটা কোথায় দেখুন, কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে যাচ্ছে, তাই তাই না? ক্ষমা করবেন। তাহলে বলুন আজকের বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? আমরা আসল সিদ্ধান্তে কেউ যেতে পারছি না। বলুন, আপনি একাদশী করবেন, বিভিন্ন মঠের বিভিন্ন আলাদা পথ, হ্যাঁ, বিভিন্ন গুরু মহানদের আলাদা আলাদা পথ, তাহলে আমরা মানুষ তো দিশেহারা। এইখানে ভালো করে ভেবে দেখবেন, দিশেহারা মানুষে পথ দেখাতে যুগে যুগে আসে কত মহাপুরুষ জনা। এই যুগে এসেছে এক মহাপুরুষ, তাকে তোমরা চেনো জানো রে ভাই। সে এসেছে পরমাত্মারি গান গাইতে, পরমাত্মারি ভক্তির প্রচার করিতে। বিশ্বব্যাপী তার নাম জগৎগুরু তত্ত্বদর্শী সন্ধ্যারাম পাল মহারাজ। তিনি ভক্তদেরকে জ্ঞান দেন, ভক্তি দেন, তিনি মোক্ষের কথা বলেন। এসো এসো ভাই সবে তার শরণে যাই, আর সৎ ভক্তি করে আমরা এই ভবসাগর হতে মুক্তি পাই। চলো চলো ভাই, আমরা শাস্ত্র অনুকূল ভক্তি করে মানব জনমের এই উদ্দেশ্যকে পুরা করি ভাই। চলো চলো সদলোক আশ্রমে। একজন ভক্ত মানে আমার অনুগামী আর কি, জয়নগর থেকে ফোন করে আমাকে বলছেন, দাদা আমার স্ত্রীকে নিয়ে আমি কলকাতায় বড় একটা হসপিটালে গিয়েছিলাম আজকে 2 দিন, আজকে ফিরে এলাম। আর তারপর বলছে আমার স্ত্রী ভালো আছে, কিন্তু যখন আমার স্ত্রী ভর্তি করেছিলাম আমি তো বাড়ি আসতে পারিনি, ওখানে বসেছিলাম। তা আমি দেখলাম ওই নার্সিংহোমের মধ্যে একটা বড় রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। এই দেখুন, সম্যক ধারণা নেই, কিন্তু কি বলছে রাধাকৃষ্ণের মূর্তি। মূর্তি কার হয়? মা কালী। মূর্তি কার হয়? দুর্গা। মূর্তি কার হয়? শিব। রাধাকৃষ্ণের মূর্তি নয়, বিগ্রহ। এই সম্যক ধারণা, হ্যাঁ, যার জন্য আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষের একটা দুর্দশা। ধারণা নেই কাকে বিগ্রহ বলা হয়, মূর্তি কাকে বলা হয়,
মূর্তি কাকে বলা হয় জানেন? যেটা আপনি আপনার আবেগ দিয়ে তৈরি করেছেন, একে মূর্তি বলা হয়। কাকে বিগ্রহ বলা হয়? যার প্রতি আপনার আগ্রহ আছে তাকে বিগ্রহ বলা হয়। রাধাকৃষ্ণের মূর্তি নয়, রাধাকৃষ্ণের বিগ্রহ। হ্যাঁ, তা উনি বলছেন ওইখানে রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। তাহলে তারপরে বলছে ওই মূর্তির সামনে রূপোর থালাবাটি গ্লাসে করে গোবিন্দকে সেবা দেওয়া আছে। মা ভালো জিনিস, কিন্তু হলে হবে কি? তারপর বলছে রূপোর থালা গ্লাসটা দেখলেন দাদা, আমিও দেখে আনন্দ পেয়েছিলাম, কিন্তু একটা জিনিস দেখে দুঃখ পেলাম। কোনটা? বলছে গোবিন্দের থালার সামনে 4টে নকুলদানা দেওয়া আছে। তো পাশাপাশি তো আরো মানুষ ছিল। তো উনি ওনার স্ত্রীকে ছুটি করে নিয়ে বসে ওখানে বসে স্ত্রীকে বলছেন, দেখো গোবিন্দের সামনে রূপোর থালা দেওয়া আছে, কিন্তু থালায় অন্য কিছু না দিয়ে, এত বড় হসপিটালের মালিক, সে তো ভালো কিছু দিতে পারতো, 4টে নকুলদানা দিয়ে দিয়েছে। তো ওনার পাশে একজন বসেছিল, তিনি ওনাকে জিজ্ঞাসা করছে, কেন বিরিয়ানি দিলে ভালো হতো? একে বলে বাঙালি, বুঝেছেন? সম্যক ধারণা নেই। একটা মুসলিম টুপি পরে যাচ্ছে, আরেকটা মুসলিম তাকে দেখে কোনোদিন অপমান করে কি? করে না। একটা বাঙালি গোবিন্দ সেবার কথা বলছে, আর একটা বাঙালি তার পাশে বসে ফাজিলের মতো টোন কাটছে, বিরিয়ানি দিলে ভালো হতো। আমি এই জন্যই কথাটা বললাম, আগে নিজেকে চিনতে শিখতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে তিলক দেয়া হয়েছে না, এটা শুধুমাত্র কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, এটা দেশ ভক্তির পরিচয়। তাহলে আপনারা বলুন, যারা কপালে তিলক দেয় নাই তারা কি দেশভক্তি করে না? আমি একবার সে কথা বলিনি, কিন্তু যখন ছেলে যুদ্ধে যায়, মা তার কপালে দেশের মাটি নিয়ে তিলক দিয়ে দেয়, যা জয়ী হয়ে যায়। যারা সবসময় কপালে তিলক দেয় তারা তো জয়ী হয়েই আছে, নতুন করে দেওয়ার দরকার কি? হ্যাঁ, সংসারের মধ্যে যত নিজেকে ডুবিয়ে ফেলবেন, সংসার তত আপনাকে নিচের দিকে টেনে ধরবে। আর যত সংসারের মধ্যে নিজেকে না রাখতে চাইবেন, তত সংসার থেকে আপনি আরো ভালো ফল পাবেন। হ্যাঁ, এমন ভাবে বন্ধুত্ব করবেন, এমন ভাবে হাত ধরবেন যেন কোনো অবস্থাতেই কোনোভাবেই হাত ছেড়ে দিতে না হয়। একটা লোক কুয়োতে পড়ে গেছে, ওপর দিয়ে আরেকটা লোক যাচ্ছে, নিচের লোকটা ওপরের লোকটাকে বলছে, বন্ধু আমায় একটু বাঁচা, আমি পড়ে গেছি। ওপরের লোকটা বলছে, আমার তো একটাই পোশাক, আমি জলে নামলে আমার পোশাকটা ভিজে যাবে না? নিচের লোকটা বলছে, তুই তোর পোশাকটা খুলে দিয়ে আয়, দেখ আমার পোশাকটা উপরে আছে, আমরা একসঙ্গে উঠবো, এখানে তো কেউ নেই, তারপর যে যার পোশাক পরে বাড়ি চলে যাবো। ওপরের লোকটা পোশাকটা খুলে কুয়োর পাড়ে রেখে ওই নিচের বন্ধুকে বাঁচাবার জন্য নেমেছে। আর যখনই নেমেছে, ওই নিচের লোকটা যে নামলো, ওর কাঁধে পা দিয়ে ওপরে এসে গেছে। এবার যে ওকে বাঁচাবার জন্য নেমেছিল, সে বলছে, বন্ধু এবার তো আমায় তুই বাঁচা। বলে, আর দরকার নেই, আর দরকার। হ্যাঁ, তখন নিচের লোকটা বলছে, তুই তাহলে কি পরে বাড়ি যাবি? বলে, কেন, তোর পোশাকটা তো রাখা আছে, তুই যে আগে কুয়োতে নেমেছিলি, তোর তো রাখা আছে, আমি ওটা পরেই চলে যাব। যে লোকটা কুয়োতে পড়েছিল ওর নাম হচ্ছে মিথ্যা, যে ওপর দিয়ে যাচ্ছিল হেঁটে ওর নাম সত্য। মিথ্যার ডাকে ভুলে গিয়ে সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নামলো। মিথ্যা কি করলো? সত্যর ঘাড়ে পা দিয়ে কুয়োর বাইরে এসে গেল। এবার পোশাক তো ভিজে গেছে, কুয়োর ওপরে সত্যের পোশাকটা খোলা ছিল, মিথ্যা সত্যের পোশাকটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ মিথ্যাটাকে সত্য বলে বরণ করে নিচ্ছে, এটা কলিযুগের অবস্থা। চলে যাওয়ার জায়গা কোথাও নেই, আপনাকে যেতেই হবে। আমি একটা কথাই বলবো, এত ভক্তের এত মানুষের ভিড় হয়েছে, সকলের বসার জায়গা হচ্ছে না, তবুও আমি বলবো তারা দাঁড়িয়ে আছেন, যেটুকু সময় থাকবেন, আমি পরিষ্কার বলে গেলাম, নাম করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন ঘরে গিয়ে করুন, নাম করুন। নাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই। কালো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতির অন্যথা, গতি নাই, গতি নাই, গতি নাই। নাম করুন, এমন ভাবে নামকে
নামকে জিহ্বার অগ্রে বসিয়ে নেবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না যায়। আপনাকে নাম যদি ছেড়ে না যায় তাহলে দেখবেন মৃত্যুর সময় আপনি না চাইলেও নাম বেরিয়ে আসে। হ্যাঁ, একদম অন্তিমে গিয়ে মহাজন কি লিখছেন ওই দেখুন, যেটা আমি বললাম ওটাই। কি, যদি কেউ দীঘার সমুদ্রে গিয়ে গা ভাসায়, সমুদ্রের ঢেউ আপনাকে ধাক্কা দিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে দেয়, ঢেউয়ের নিয়মিত তাই। কিন্তু কেউ যদি গৌর প্রেমে গা ভাসায়, ওই প্রেম তাকে সংসারে পাঠায় না, টেনে গৌরের চরণের দিকে নিয়ে যায়। গৌর প্রেম রসার নবে, তাই গৌর হইল সে তরঙ্গে যে বা ডুবে ওর প্রেম বিশেষ দিন। দর্শক, ঝমঝমে বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে, ঠিক তেমনি এই কীর্তনিয়ারা এক একটা হচ্ছে ঝমঝমে বৃষ্টি। কার কি বৃষ্টি, কার কি কথা, কারো কথার সঙ্গে কারো কথার কোনো মিল নেই। আসলে রাধা কৃষ্ণ নয়তো ভগবান, 33 কোটি নয়তো এরা কেউ এ ভগবান। এরা সকলেই দেবতা, দেবতা হিসাবে এদের মানা যায়। এরা কেউ নয়তো ভগবান। নিজের স্বার্থ সিদ্ধির জন্য, টাকা রোজগারের জন্য ব্রাহ্মণেরা বানিয়ে দিল এদেরকে ভগবান। কৃষ্ণ না তো ভগবান, রাধা না তো দেবী। আসল দেবী, আসল ভগবান আছে আপনাদেরই বেদে, যেটার নাম হচ্ছে সুখসম্বেদ। সুখসম্বেদ পরে দেখুন, পাবেন আসল ভগবান। আর পড়ুন গীতা ভাই, শ্রীমদ্ ভাগবত গীতা। অনেকে লিখেছেন গীতা, লিখেছেন শ্রীমদ্ ভাগবত গীতা। যথাযথ এই গ্রন্থগুলি ভাই মিথ্যা গ্রন্থ ভাই, এগুলো নিজের মত, এই মতগুলি ঠিক নয় ভাই। যেখানে ভগবানের বাণী নেই, যে গ্রন্থে স্বয়ং ভগবান বলেননি, সেটা পূর্ণ গ্রন্থ কখনোই হতে পারে না। ওই কালপিটদের লেখা গ্রন্থগুলি থেকে যারা আজ সাধন ভর্জন করছেন, তারা নরকে যাবেন। আর নরকে গিয়ে ওই যমরাজের যে ডান্ডা, সেই ডান্ডা খাবেন, আর লেট্রিন পায়খানা পেশাব করে ওখানেই বসে থাকবেন। এটাই হচ্ছে সত্য। তাই সত্য জানতে জগৎগুরু শরণ নিন, জগৎগুরুর কাছে দীক্ষা নিন। সৎ সাহেব, সৎ সাহেব।